এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 8:15 মতো। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখন একটু বিছানা গোছাচ্ছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ বিছানা পুরো পড়ে রয়েছে। এখন হচ্ছে বিছানাটা গোছাবো, তারপর ফ্রেশ হব। দেন হচ্ছে একজন পড়তে আসবে। ওদের তো শনিবার করে পড়া থাকে, কিন্তু ও কালকে ছিল না, গেছিলো দীঘা ঘুরতে, কালকেই ফিরেছে, ওই জন্য ওকে খালি আজকে পড়াবো। তো ও 9টার সময় চলে আসবে। তার আগে আমি ফ্রেশ হয়ে নেবো। আর খাবার আমার বানানোই আছে। কালকে রাতে আমি মুগ ডালের চিলা বানিয়েছিলাম, তো বেশি করেই বানিয়েছিলাম যাতে ব্রেকফাস্টটা হয়ে যায়, কারণ ব্রেকফাস্ট বানানোর টাইম পাবো না জানতাম। এখন তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে ফার্স্টে ফ্রেশ হলাম, তারপরে গেলাম রান্নাঘরে। আর তোমাদের দুটো জিনিস দেখায় যেগুলো রিসেন্টলি মিশো থেকে কিনেছি। একটা হচ্ছে এই চপিং বোর্ডটা, এর সাথে একটা ছুরিও দিয়েছিল, বেশ কাজের। এটা সবজিপাতি কাটতে আমার বেশ সুবিধাই হচ্ছে। আর একটা কিউট কন্টেনার কিনেছি যেটার মধ্যে তেল, ঘি এগুলো রাখা যাবে। আর ওপরের ওই ব্রাশটা দিয়ে অল্প পরিমাণ ঘি বা তেল তোমরা কড়াইতে বা প্যানে ব্রাশ করে নিতে পারো। দুটোই বেশ কাজের জিনিস হয়েছে। আর ইদানিং সকালে আমি আমলকির জুস খাচ্ছি, কিন্তু আমলকি শেষ হয়ে গেছিলো বাড়িতে, ওই জন্য মা বললো সকালে ওই জলটাই খেয়ে নিতে, যেটা মেথি, জিরে, জোয়ান, মৌরি, দারচিনি গুঁড়ো, লবঙ্গ এগুলো দিয়ে বানানো। এটাও ভীষণ উপকারী। এটা আমি দিনে একবার অন্তত খাই, সকালে বা বিকেলে। আর সকালে আমলকির জুসটা খাচ্ছিলাম কদিন, এখন নেই বলে ওটা খাচ্ছি না আর। তো আমি খেতে খেতেই দেখলাম যে ও চলে এসেছে। আর ওর কাছে ফার্স্টে গল্প শুনছিলাম দীঘার, তারপর দেখলাম আমার জন্য গিফটও এনেছে। এই যে ও দীঘা ঘুরে এসছে, আমার মা জিজ্ঞেস করছে ওকে যে কেমন ঘুরেছিস, বল, তুই বল কেমন ঘুরলি। ভালো ঘুরেছিস। কি কি দেখেছিস ওখানে গিয়ে? মন্দির দেখেছিস, আর পদ্ম পুকুর দেখেছিস? সেটা কি, সেখানে কি অনেক পদ্ম ফুল আছে? আচ্ছা। আর তারপর চান করেছিস সমুদ্রে। আর কি কি খেলি ওখানে গিয়ে? নতুন কিছু খেলি? মাছ ভাজা খেলি? আর কি কিনলি? অনেক কিছু। আমার জন্য তো কিছু আনিসনি। ও এনেছিস, দেখি। ও মা আমাকে গিফট দিল, দেখি কি সুন্দর। এটা ধর, কি সুন্দর এটা। ও মা দেখো কি সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। কে পছন্দ করেছে, তুই না মা? তুই করেছিস, খুব সুন্দর। বাহ, রকেটটা কি সুন্দর। সকাল সকাল বেশ মনটা খুশি হয়ে গেল গিফট পেয়ে। মানে ও কত ছোট, তাও ঠিক মনে করে গিফট এনেছে, ভেবেই খুব ভালো লাগছিল। কোনটা বুঝতে পারছো না? ও জাস্ট এখনই গেল। এখন হচ্ছে আমি করব ব্রেকফাস্ট। আমার বেশ খিদে পেয়ে গেছে, কারণ কালকে সেই সন্ধ্যাবেলা খেয়েছি, 8টা সাড়ে 8টা এরকম সময় খেয়েছি। এখন ওই মুগ ডালের যে চিলাটা আছে সেটা খাবো, একটু তরকারি রয়েছে সেটা, আর ডিম সেদ্ধ। তাড়াতাড়ি খাবারটা নিয়ে খিদে পেয়ে গেছে, 11টা বেজে গেছে। এই যে আমার সেদিন সকালের ব্রেকফাস্ট। এখানে ছিল হচ্ছে মুগ ডালের চিলা, ডিম সেদ্ধ ছিল, আর একটা তরকারি ছিল সয়াবিনের। তো আমি এটা খেয়ে নিয়ে তারপরে গিটার প্র্যাকটিস করতে বসলাম, কারণ মঙ্গলবার করে আমার গিটার ক্লাস থাকে। তারপর গেলাম নিচে, বাবাকে বলেছিলাম এক্সট্রা একটু চিকেন আনতে। সানডে আমাদের চিকেন হয়ই, তো মা যে চিকেনের ঝোলটা বানায় সেটা আমি দুপুরে খাই, আর রাতে চিকেনের একটা স্যালাড বানিয়ে নিই। ভেবেছিলাম একটু অন্যরকম করে বানাবো। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে কিমা করে নিয়েছিলাম। ওর মধ্যে তারপর দিয়েছিলাম হচ্ছে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা পেস্ট দিয়েছিলাম যেটা ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে। ভালো করে তারপরে চিকেনটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে ফ্রিজে। এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। বেশ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। আজকে আমার বেশ কিছু কাজ ছিল, প্লাস আমি ফোনে একটু কথা বলছিলাম, তো আমার অনেকটা দেরি হয়ে গেছে। আজকে শ্যাম্পু করবো, কালকে রাতে তেল মেখেছিলাম চুলে, তো তাড়াতাড়ি চানটা করে আসি, তারপরে খেতে হবে। দুপুরবেলাতেও আমার অনেক কাজকর্ম রয়েছে, আপাতত যাই, চান করে আসি। সেদিন দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড ছিল, কুমড়ো ভাজা ছিল, আর ছিল হচ্ছে চিকেন। আমি চলে এসেছি খাওয়া দাওয়া করে, কিন্তু আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন বাজে 2:20 মতো, কিন্তু ঘুমোলে হবে না এখন, কারণ দুপুরবেলা ঘুমানোটা ইজ নট গুড ফর হেলথ। তো এখন আমি একটু পড়াশোনা করতে বসছি। দেখি যদি ভীষণ ঘুম পায় তাহলে 15 মিনিট একটুখানি ঘুমিয়ে নিতে পারি। আপাতত এখন আমি একটু পড়তে বসি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। ওকে, এখন বাজে অলমোস্ট 5:30। আমি এখন যাব খাবারটা বানাতে, কারণ খাবার বানিয়ে তারপরে আমি নিজে রেডি হব ডান্স ক্লাসে যাওয়ার জন্য। 8টা নাগাদ যাব। কিন্তু আজকের ওয়েদারটা দুপুরের পর থেকে আবার খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো এরকম ওয়েদারে নাচের ক্লাসে যাওয়াটা একটু সমস্যার, কিন্তু প্রোগ্রাম এসে গেছে যেহেতু, এখন নাচের ক্লাসে মানে না যাওয়াটাও মানে যেতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আশা করছি যতক্ষণে আমি যাব, আমি প্রায় 8টা নাগাদ যাব, ততক্ষণে বৃষ্টিটা কমে যাবে। এখন তো বাইরে খুব বৃষ্টি পড়ছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে, জানি না পাচ্ছ কি না।
ভালোই বৃষ্টি হচ্ছে বেশ, রান্নাটা একটু খোলাই থাক, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। ওকে, আমি চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো। এখনও সবাই ঘুমোচ্ছে, এই 5:30 তো বাজে এখন। বৃষ্টির ওয়েদারে সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা, তো সবাই এখনও ঘুমোচ্ছে। কিন্তু আমার কেমন লাগছে অসুস্থ মতো, এরকমই লাগে আমাকে দেখতে বেসিক্যালি বাড়িতে। যাই হোক, তো আমি খাবারটা চট করে বানিয়ে নিই, কারণ নাচের ক্লাসে যেতে হবে। তো আমি খেয়ে উঠেই জাস্ট নাচ করতে যেতে পারবো না, তো তাড়াতাড়ি খাবো আজকে। তো চটপট করে খাবারটা আমি প্রথমে ফ্রিজ থেকে শসা, গাজর, টমেটোগুলো বের করে আনলাম, কারণ আমি ওগুলো দিয়েই সেদিন ভেবেছিলাম যে স্যালাডটা বানাবো। কর্নও ইউজ করি আমি, কিন্তু বাড়িতে কর্ন ছিল না তখন, তো আমি এগুলোই কেটে রাখছিলাম প্রথমে। আর আমি কি করি যে যেগুলো সবজিগুলো ইউজ করি সেগুলো শুধুমাত্র জলে ধুই না, একটু বেশি বাড়াবাড়ি আছে আমার, তো আমি ওগুলোকে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তাতে যদি কিছু ইম্পিউরিটি থেকে থাকে সেটা অনেকটাই চলে যায়। তাই জন্য আমি একটুখানি গরম জল বসালাম, খুব বেশি ফুটন্ত গরম জল নয়, হালকা উষ্ণ গরম জল, তার মধ্যে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। তো আমি ভেবেছিলাম যে সবজিগুলো একদিকে ভিজবে আর আমি অন্যদিকে চিকেনটাকে সেদ্ধ করব, কারণ চিকেনটা সেদ্ধ হতেও খানিকটা সময় লাগবে। তো আমি ফ্রিজ থেকে চিকেনটাও বের করে রেখেছিলাম, আর কড়াইটা বসিয়ে তারপরে একটুখানি ঘি দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপর দিয়েছিলাম ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল, সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, তো ওটাকে আমি কড়াইতে দিয়ে তারপর ওর মধ্যে অল্প জল আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। প্লাস যে সবজিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেগুলোকে চপ করেও নিয়েছিলাম। আর আমি একটুখানি ছোলা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ সেদিন শুধু চিকেনই ছিল, চিকেন ছাড়া আর কিছু ওরকম মানে কর্ন টর্ন ছিল না, তো খিদে পেয়ে যেতে পারতো, ওই জন্য আমি একটুখানি ছোলাও রেখেছিলাম। ওটা স্যালাড দিলে বেশ খেতে ভালোই লাগে। তো ব্যাস, এরপর চিকেনটা একটুখানি শুকনো শুকনো হয়ে এলে ওটাকে সব কিছুর মধ্যে দিয়ে তারপর একটুখানি ছোলা দিয়ে মিক্স করে নিলেই কিন্তু স্যালাড একদম রেডি। আচ্ছা, আমি এখন এসেছি হচ্ছে রেডি হতে। এই যে নাচের ড্রেসটা পরে নিয়েছি, একটু লেট হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি, এখন 7:35 বাজে, আমাকে রেডি হয়ে তারপর খাবার খেয়ে বেরোতে হবে। মানে যতই আমি তাড়াতাড়ি করি না কেন, আমি কোনো না কোনো কারণে লেট হয়ে যাই। তো এখন আমি তাড়াতাড়ি হচ্ছে একটু রেডি হয়ে নেব, তারপরে হচ্ছে আমি যাব। সবাই আমাকে মেসেজ করছে, সবাই আসবে কিনা, সবাই আজকে যাবে কিনা সেটা নিয়ে সবাই একটুখানি কনফিউশনে আছে। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে, তো সবাই ভাবছে যে যাবে কিনা। আমাকে 5 মিনিট রেডি হতে হবে, লিটারালি 5 মিনিট। চুলটা ভেবেছিলাম বিনুনি করবো, কিন্তু আর টাইম নেই, তো চুলটা আমি কোপা করেই চলে যাব। জাস্ট কোনো রকমে আমি রেডি হওয়ার সেরকম কিছু ব্যাপার নেই, অল্প সামান্য কিছু, বাট ভাবলাম একটু গেট রেডি উইথ মি করি। খুবই সামান্য কিছু জিনিস। ফ্যানটা আমাকে এবার চালাতেই হবে, কারণ আমার মুখ ঘামছে, হিউমিড এত ওয়েদার আজকে। কিছুজন গেছে, 2জন মতো গেছে, তো ওরা বললো যে এখনও শুরু হতে একটু টাইম আছে, তো চটচট করে রেডি হয়নি। চশমা ছাড়া আমি এত কম দেখি যে ঠিকঠাক করে সাজছি কি না সেইটা হচ্ছে বোঝা যাওয়া মুশকিল। অনেকক্ষণ আগে খাবারটা বানিয়ে রেখে দিয়েছি, চিকেনটা গরম গরমই ভালো লাগতো, বাট স্যালাডের তো ওরকম ব্যাপার নেই যে গরম গরমই খেতে হবে, তো আই থিঙ্ক যখন খাবো আমি তখনও ভালোই লাগবে। ওকে, আমার প্রচণ্ড গরম লাগছে, বাট আমি যেহেতু কথা বলছি তো আমি ভাবলাম যে ফ্যানটা অফই রাখি, বাট মাঝে মধ্যে আমাকে মনে হচ্ছে ফ্যানটা চালাতেই হবে, কারণ প্রচণ্ড গরম, লিটারালি প্রচণ্ড। আমার ফোনে চার্জ একদম কম, কিন্তু আমার ফোনের চার্জিংটা খুব ডিস্টার্ব করছে, এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে। বেশিক্ষণ আমি ভিডিও মনে হয় না করতে পারবো। চোখে দেখতে পাচ্ছি না, কি দুরবস্থা লিটারালি। এইবার দেখতে পাচ্ছি। লিপস্টিকটা পরে পরবো, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর কিছু সাজের আমার বাকি নিয়ে লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। আর শুধু একটা টিপ, যেটা আমি সবসময় পরি, ছোট্ট একটা টিপের আমি বক্স কিনেছি, কারণ আমি ছোট ছোট টিপ পরতেই পছন্দ করি। তো আমি পরে নিলাম টিপ, আর আমি হয়ে গেছি রেডি। এখন শুধু খাবারটা খাবো, খাবারটাকে লিপস্টিক পরবো, তাহলেই আমি পুরো রেডি।
রেডি হয়ে তারপর স্যালাডটা খেয়ে বেরোলাম। বৃষ্টিটা একটু কম ছিল তখন, কিন্তু রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপর নাচের ক্লাসে গেলাম, ভালো করে নাচগুলো প্র্যাকটিস করলাম। দুঃখের বিষয় হচ্ছে এবছর আমাদের স্টেজ রিহার্সাল হবে না, যেহেতু আমরা হল পাইনি। তো নাচের ক্লাসেই ভালো করে নাচগুলো প্র্যাকটিস করতে হবে যাতে একদম পারফেক্ট হয় সব কিছু। একটু টেনশানে আছি, বাট সব ঠিকই হবে আশা করছি। এই জাস্ট ঢুকলাম বাড়িতে, এখন ফ্রেশ হয়ে নেব। আর আমি তো ডিনার করেই গেছিলাম, তাই খাবারের ব্যাপার নেই। তো আমি আমার রাতের যে স্কিন কেয়ার রুটিন সেটা তোমাদের দেখাচ্ছি। সেরকম কিছু নয়, খুবই সামান্য, কিন্তু এটা দেখতে চেয়েছিল অনেকেই। তো চলো দেখাই। তো আমি রিসেন্টলি 1 মাস হলো এই ফেস ওয়াশটা ইউজ করছি। আমি লিঙ্ক তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটা কিন্তু বেশ ভালো। আর এটা মানে ফেস ওয়াশ করার পর এটা দিয়ে মুখটা বেশ গ্লো করে, সেটাও তোমাদের দেখাবো আমি রেজাল্টটা। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি সিরিয়াসলি এখান থেকে রেজাল্ট পেয়েছি বলে। আর অনেকে আমার কাছে এটা দেখতে চেয়েছিলো যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিন কী আমার, সেরকম কিছু নেই, যেটুকু করি সেটুকুই আমি দেখালাম। আর ভাই ভিডিওর মাঝখানে পাটা তুলে রেখেছিলো, ওইটাকে সরাতে বললাম, ওটা দেখে আমার আরও হাসি পাচ্ছিলো। তো প্লিক্সেরই আমি একটা ময়েশ্চারাইজারও ইউজ করি, মানে ওই নাইট ক্রিম মতো, ওটা শুধুমাত্র রাতেই আমি ইউজ করি। আর দিনেও চাইলে ওটাকে ইউজ করা যায়, ময়েশ্চারাইজার তো। আর তারপরে আমি ইউজ করি হচ্ছে প্লিক্সেরই একটা সিরাম। এটা খুব ভালো, সকালে ওঠার পর মুখটা এত গ্লো করতে থাকে। আর তোমরা তো আজকে সকাল থেকে ভিডিওটা দেখেছো, তো সকালে মুখটা দেখে কিছুটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো পরে আমি আলোতে গিয়ে দেখাবো যে এটা মাখার পরে মুখটা কত গ্লো করে। তো এটা খুবই ভালো, আমার 3টে জিনিসই ভীষণ ভালো লেগেছে। ভাইয়ের সাজেশনে আমি এগুলো ইউজ করছি। আমার ভাইটা এখন মানে কি বলবো আর কি, মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, অনেক বড়সড়। তো ও তো জানে মোটামুটি জিনিসপত্র কি ইউজ করতে হবে। তো এটা আমি ইউজ করে ভালোই রেজাল্ট পেয়েছি, তোমরা চাইলে এগুলোকে ইউজ করতে পারো। ওকে, সো আজকের দিনটা প্রায় শেষ হয়ে এসছে। এখানে আলোতে তোমরা মুখের গ্লোটা আইএস কিছুটা বুঝতে পারছো। ইউজ করতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমি বিকজ কিছু তো রেজাল্ট পেয়েছি ইউজ করে, তাই জন্য বললাম। আর আজকের দিনটা বেশ প্রোডাক্টিভ কেটেছে, খুব একটা সময় আমি আজকে পাইনি নষ্ট করার মতো। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। এখনও যদিও আমি মোটামুটি 1-2 ঘন্টা অবধি জাগবো, এখন 11টা বাজে, আজকে আমার ফিরতে দেরি হয়ে গেছে নাচের ক্লাস থেকে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আর এরকম ব্লগ আরও দেখতে চাও, একটা গোটা দিনের ব্লগ, তাহলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিস্টেরিয়াস। টাটা।